গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026 সেশনে এমবিবিএস এ ভর্তির জন্য অলরেডি তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন স্টেটে কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে 2026 সেশনে। ঠিকই শুনেছেন। দু 2026 সেশনে এমবিবিএস এ ভর্তির জন্য বিভিন্ন স্টেটে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যার মধ্যে কেরালা রেজিস্ট্রেশন চলছে 31শে জানুয়ারি লাস্ট ডেট। কর্ণাটকের রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে, যেটার ফেব্রুয়ারির 6 তারিখ থেকে 16 তারিখের মধ্যে লাস্ট ডেটটা ঘোষণার কথা রয়েছে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা কেরালা রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করেনি তারা কেরালা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারেন। কেরালাতে 35টা কলেজ রয়েছে টোটাল, যার মধ্যে গভর্নমেন্ট কলেজ আছে 14টা, প্রাইভেট কলেজ আছে 20টা, আর ডিমড ইউনিভার্সিটি রয়েছে একটা, যেটা হচ্ছে অমৃতা। ডিমড ইউনিভার্সিটির জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করার আপনাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই যে 20টা প্রাইভেট কলেজ রয়েছে, ওই 20টা প্রাইভেট কলেজে আপনাদের অ্যাডমিশন নিতে হলে কিন্তু কেরালা রেজিস্ট্রেশনটা আপনাদের করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি রেজিস্ট্রেশনটা আপনারা করবেন কি করে। কেরালার নিজস্ব ওয়েবসাইট রয়েছে KEAM, ওদের অফিসিয়াল ওয়েবসাইট। তো ওই KEAM এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন, লগ ইন করে ওইখানে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারেন। যারা নিজে করতে পারবেন তাদের তো খুবই ভালো, যারা নিজে করতে পারবেন না তারা যদি মনে করেন যে একটা এক্সপার্টাইজের প্রয়োজন বা একটা কাউন্সিলরের প্রয়োজন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাজ ইট ইজ যাবতীয় যে ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো বাইন্ডিং করে এবং রেডি করে আমরা পুরো কাউন্সিলিং প্রসেসটা আপনার করিয়ে দেব। আপনি শুধু পড়া ছাড়া আর অন্য কোনো দিকে আপনাকে মাথা মারতে হবে না। আচ্ছা, যদি বলি যে কেরালার ফি স্ট্রাকচার কিরকম রয়েছে বা কাট অফ কিরকম যায়, সেই দিকে যদি দেখি, দেখুন কেরালার ফি স্ট্রাকচার একদমই কম রয়েছে। অনেক বড় বড় কলেজও রয়েছে, ডক্টর মুপেন্স থেকে শুরু করে অনেক বড় বড় কলেজ রয়েছে। যদি ফি স্ট্রাকচারের কথা বলি, দেখুন 7,15,000 টাকা থেকে কলেজের কিন্তু ফি স্ট্রাকচার শুরু হয় পার ইয়ার বলছে, অর্থাৎ 35 থেকে 42 লাখ টাকার মধ্যে আপনার থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনা সমস্ত কিছু সব কমপ্লিট। এবার যদি কাট অফটা দেখি যে কাট অফটা কতটা যেতে পারে, দেখুন আমাদের এখানে স্টেট কোটায় যা কাট অফ চায়, ওই স্টেট কোটা থেকে একটু কম নাম্বার পেলেই কিন্তু আপনি কেরালাতে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে পারবেন। আমাদের এখানেও কিন্তু স্টেট কোটায় বলাই বাহুল্য প্রচুর ফিস চায়, প্রায় দেখতে গেলে 18.5 লাখ টাকা থেকে ফি স্ট্রাকচার শুরু, কিন্তু সেটা শুধুমাত্র একটা কলেজে। অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে যদি দেখি, মিনিমাম নেই করে প্রায় ফিস চলে যেতে পারে 36 লাখ টাকার কাছাকাছি। তো তার থেকে 6 লাখ টাকা বেশি দিয়ে আমি থাকা, খাওয়া দাওয়া সমেত যদি একটা কলেজ পেয়ে যাই, তো সেটা কিন্তু মন্দ হয় না। তাই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলবো, বা যে সমস্ত পেরেন্টসরা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলবো, দেখুন জাতিগত দিক থেকে বা বর্ণগত দিক থেকে সেই সমস্ত রাজনীতি সেটা কলেজের বাইরে চলে, কলেজের ভেতরে কিন্তু চলে না। যদি আপনারা অ্যাডমিশন নিয়ে সিকিউর থাকেন, ড্রপ দেবেন না, এরকম যদি চিন্তা ভাবনা আপনাদের হয়ে থাকে আপনাদের, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কেরালা রেজিস্ট্রেশনটা করিয়ে রাখুন। সে যদি নিজেরা করতে পারে নিজেরা করুন, বা যদি মনে হয় যে না একটা এক্সপার্টাইজ দিয়ে করাবেন, তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা একটা নমিনাল ফিস নিই, ওই ফিস নিয়ে আমরা পুরোপুরিভাবে আপনার টোটাল কাউন্সিলিং এর প্রোগ্রামটা এবং কলেজ আপনার ফিক্সড থেকে শুরু করে যে প্রেফারেন্স লিস্টটা কলেজের আপনার স্কোর অনুযায়ী যে প্রেফারেন্স লিস্টটা আসবে সেটাও আমরা করে দিই। শুধু তাই নয়, আপনার যেদিন আপনি এক্সাম দিচ্ছেন ওই এক্সামের দিনে আমরা এটাও আপনার প্রেডিক্ট করে বলে দিই যে আপনার অল ইন্ডিয়া র্যাঙ্কটা কত আসতে পারে, স্টেট র্যাঙ্কটা কত আসতে পারে, আপনি কতটা স্কোর পেতে পারেন, আপনার কোন কোন কলেজগুলো পাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আমাদের টিচার রয়েছে আলাদা করে, যারা ওই ফিজিক্সের কোশ্চেনগুলো বলুন বা বায়োলজির কোশ্চেনটা বলুন বা আপনার কেমিস্ট্রির কোশ্চেন বলুন, এই 3টে পেপারেরই তারা কিন্তু প্রবলেমগুলো সলভ করে যেদিন আপনার নেটের এক্সাম হলো সেই দিনই, ডে বাই ডেতেই। তো চেষ্টা করব যে আপনার যা পছন্দের কলেজ রয়েছে সেটা আপনাকে পাইয়ে দেওয়ার, যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এছাড়া আমাদের ইউটিউব এবং ফেসবুক তো রয়েছে, আমরা যেখানে রেগুলার আপডেট আনতে থাকছি আপনাদের জন্য। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সবসময় আপনাদের সাথে। থ্যাংক ইউ।